কারাগারে ৫ ওয়াক্ত নামাজ শুরু করেছেন হবিগঞ্জ ৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, যিনি সামাজিক মাধ্যমে ব্যারিস্টার সুমন নামে পরিচিত। গেল ১৫ নভেম্বর তার সাথে দেখা করতে যান তার দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার এম লিটন আহমেদ। তিনি জানান, পুরো বদলে গেছেন ব্যারিস্টার সুমন। কারাগারে ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগেই, ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন। দেশের বেসরকারি টেলিভিশনের বরাত দিয়ে এমন তথ্য উঠে আসে। আইনজীবী লিটন আহমেদ আরও বলেন, ব্যারিস্টার সুমনের জেল সঙ্গী হলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান। এদের দুজনের সঙ্গে একই রুম শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে। সাথে রয়েছেন এক সাবেক পুলিশ কর্মকর্তাও। এদিকে জেলে ডিভিশন পেয়েছেন আলোচিত এই ফেসবুক সেলিব্রিটি। তবে ব্যারিস্টার সুমন কষ্টে আছেন। তার সঙ্গে মোবাইল ফোন না থাকায় যোগাযোগ একেবারেই বন্ধ। ব্যারিস্টার সুমনের আইনজীবী লিটন আহমেদ বলেন, কারাগারে 2টি জাতীয় পত্রিকা পান সুমন, যার খুঁটিনাটি পড়ে দিন পার করেন তিনি। তবে ব্যারিস্টার সুমন তার সহকর্মীকে বলেন, যেদিন আদালতে তোলা হয় সেদিন মন খারাপ থাকে। কারণ তার হাতে হাতকড়া পরানো থেকে শুরু করে কোর্টে নেয়া, সেখানে অন্য সহকর্মীদের দেখে আবেগী হয়ে পড়েন তিনি। ব্যারিস্টার সুমন তার চেম্বার পার্টনারকে আরও বলেন, জেল জীবন কষ্টের, কারণ ঠিক সন্ধে নামার মুখেই কারা সেলে ঢুকে পড়তে হয়, খাবার খেয়ে নিতে হয়। এটা স্বাভাবিক জীবনে মানা কষ্টের। জেলের ভেতর কি খান সুমন, অথবা খাবার নিয়ে অসন্তুষ্ট কিনা, এমন প্রশ্নে তার আইনজীবী বলেন, যে খাবার দেয় তাই খেয়ে নিতে হয় তাকে, বাইরের খাবারের সুযোগ পান না বললেই চলে। সারাদিন হাঁটাহাঁটি করে তার সময় কাটে, কখনো সকালে কখনো বিকেলে। তবে সেখানেও তাকে দেখলে অন্য কয়েদিরা সুমন ভাই ডাক শুরু করেন। এতে কখনো কখনো বিশৃঙ্খলা তৈরি হয়। এ কারণে সেলের বাইরে হাঁটাতেও কিছু বেগ পেতে হয় তাকে। আইনজীবী লিটন আহমেদ বলেন, কারাগারে থেকে পরিবারকে মিস করেন ব্যারিস্টার সুমন, কারণ সপ্তাহ মাত্র একবার পরিবারের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পান তিনি। 5 আগস্টের আগে পরে যে কয়েকজন এমপি মন্ত্রীর দেশ ছাড়ার খবর বেরিয়েছিল, তার মধ্যে ব্যারিস্টার সুমনের নামও ছিল। আওয়ামী লীগের সরকার পতনের প্রায় 2.5 মাস পর 21 অক্টোবর গভীর রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে সুমনকে গ্রেফতার করার কথা জানায় পুলিশ। এরপর সেই মামলায় রিমান্ডে নেওয়া হয় তাকে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে 6 মামলা হয়েছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।